وفديناه بذبح عظيم وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا। আসমান থেকে আরশে আজিম থেকে একটা আওয়াজ ভেসে আসলো। ইব্রাহিম আলাইহিস সালাম শুনতে পেলেন, ডাক দিয়েছে, ইয়া ইব্রাহিম। ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছো, আল্লাহর হুকুমকে তুমি বাস্তবেই তুমি করে দেখিয়েছো। ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া, তুমি তোমার দেখা স্বপ্নকে সত্যে পরিণত করেছো। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, এর তাৎক্ষণিক পুরস্কার হলো আমি জান্নাত থেকে, আসমান থেকে, আরশে আজিম থেকে একটা দুম্বা তোমার জন্য পাঠিয়ে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করে ফেললেন। তিনি দোয়া করলেন, আল্লাহ কবুল করেন। চোখ খুলে তাকিয়ে দেখেন ইসমাঈল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, সুস্থ জীবিত অবস্থায় তিনি দাঁড়িয়ে আছেন। তার সামনে একটা জান্নাতি দুম্বা জবাই হয়ে পড়ে আছে। গোটা মুসলিম জাহানে এবং পৃথিবীর যেখানেই মুসলমানরা রয়েছেন সব জায়গায় আল্লাহ পাকের এই মহান বিধান কোরবানি এবং হজ পালন করেছেন, আইয়ামুত তাশরিক পালন করেছেন। আল্লাহ পাক যাদেরকে তৌফিক দান করেছেন তারা সরাসরি আল্লাহর ঘর বাইতুল্লাহ হাজির হয়েছেন। যাদেরকে তৌফিক দান করেছেন তারা কোরবানির মতো এক মহান ইবাদত পালন করেছেন এবং সকলেই আইয়ামুত তাশরিকের আমলগুলো পালন করেছেন। আল্লাহ পাকের বড়ত্ব এবং মহত্ব, আল্লাহ পাকের ইলাহিয়ত, কিবরিয়াইয়ত এবং বিশ্বজাহানের কর্তৃত্বের এক বহির্প্রকাশ ছিল এই দিনগুলো। আল্লাহ পাকের নামেই পশুগুলো জবাই হয়েছে, কোরবান হয়েছে। আল্লাহ পাকের নামেই আল্লাহ প্রেমিক বান্দারা হজের সমস্ত রুকুনগুলো পালন করেছেন। আল্লাহর নাম মুখে নিয়েই সারা পৃথিবীর সকল মুসলমানগণ ফরজ নামাজের পর আইয়ামুত তাশরিকের দিনগুলোতে তাকবীর পাঠ করেছেন। এই মহান ইবাদতগুলো নির্দিষ্ট সময়ে পালন করার মধ্য দিয়ে আমাদের জন্য কি শিক্ষা রেখে গেল? এই সুমহান একটি ইবাদত কোরবানি, যা গোটা পৃথিবীতে একটি দৃষ্টান্তহীন, নজিরবিহীন একটি আমল, যা কোনো ধর্মের মধ্যে নেই। এমন ঘটনা যে সারা পৃথিবীর মুসলমানগণ লাখো কোটি কোটি প্রাণী জবাইয়ের মাধ্যমে আল্লাহর দরবারে তারা নৈকট্য অর্জন করেন, এমন দৃষ্টান্ত আর কোনো কিছুতে নেই। এমন একটি বিস্ময়কর ইবাদতের মধ্য দিয়ে মুসলমানগণ কি শিক্ষা লাভ করেন? আল্লাহ তাআলা মুমিনদেরকে কি শিক্ষা দেন? এই কোরবানি আমাদের জন্য কি শিক্ষা রেখে গেল? আমাদের জীবন, আমাদের জগৎ, আমাদের গোটা জিন্দেগির পরতে পরতে এর থেকে কি শিক্ষা আমরা নিতে পারি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যার মাধ্যমে এই কোরবানির সূচনা হয়েছে এবং যার আমলে সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা এই কোরবানিকে সকল মুসলমানদের জন্য অনুসরণীয় করেছেন, তার আচরণের মধ্যেই, তার আমলের মধ্যেই এর শিক্ষা নিহিত আছে। সেটি হলো যে আল্লাহ তাআলা এই কুরবানির মাধ্যমে আমাদেরকে এই শিক্ষাটি দিতে চান যে কেউ যদি এইটা দাবি করে যে আমি আল্লাহকে মানি, আমি মুসলমান, আমি মুমিন, আল্লাহর প্রতি ঈমান রাখি, তাহলে তার গোটা জিন্দেগির একটাই মাত্র লক্ষ্য, একটাই মাত্র তার উদ্দেশ্য এবং গন্তব্য, সেটি হলো জীবনের যে কোনো ক্ষেত্রে, জীবনের যে কোনো পর্যায়ে আল্লাহ পাকের যে কোনো বিধানের সামনে সর্বান্তকরণে তার আনুগত্য প্রদর্শন করা। জীবনের যে কোনো পর্যায়ে, যে কোনো ক্ষেত্রে
যে কোনো পরিস্থিতিতে আল্লাহ পাকের যে হুকুম আসবে, মুমিন বান্দা হাসি মুখে সন্তুষ্ট চিত্তে আল্লাহর এই বিধানের কাছে নিজেকে সর্বতভাবে আত্মসমর্পণ করে দেবে। এটাই হলো কোরবানি এবং হজের শিক্ষা। এবং ইসলামের মূল রূহ, ইসলামের মূল প্রাণ হলো, মূল স্পিরিট হলো এটি। ইসলাম মানেই হলো আনুগত্য। আর জীবনের যে কোনো ক্ষেত্রে আল্লাহর আনুগত্যের সামনে নিজেকে সঁপে দেওয়ার মানেই হলো ইসলামের প্রেরণা, ইসলামের মূল চেতনা এবং স্পিরিট। ইসলাম কখনো নিজের মনের ইচ্ছা মতো চলা, নিজের মনের খুশি মতো চলা, নিজের সুবিধা মতো চলার নাম দিন নয়। ইসলাম মানেই হলো আল্লাহর আনুগত্যের কাছে, আল্লাহর ইচ্ছার কাছে, আল্লাহর সন্তুষ্টির কাছে নিজেকে সমর্পণ করা, নিজেকে সঁপে দেওয়া। যে কোনো হালতে, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো হুকুম আল্লাহর আসবে সেটাকেই খুশি মনে মেনে নেওয়া, এটাই হলো ইসলাম। আজকে আমি মুকিম হিসাবে আমার ঘরে আছি, আমার উপর জোহরের 4 রাকাত নামাজ ফরজ, বিনা দ্বিধায় 4 রাকাত নামাজ আদায় করাই হলো ইসলাম। পরের দিন আমি সফরে আসি, আল্লাহ পাক বিধান পরিবর্তন করে দিয়েছেন, নামাজ হলো 2 রাকাত। কেউ যদি এখন তার নিজের মনের চাহিদাকে প্রাধান্য দিয়ে বলে যে আমার সামর্থ্য আছে, আমার সুস্থতা আছে, সুযোগ আছে, সময় আছে, আমি 4 রাকাতই পড়ব, এটার নাম দিন নয়। দিন হলো ওই অবস্থাতেও আল্লাহর হুকুম এখন 2 রাকাত, 2 রাকাত পরেই হলো ইসলাম। আল্লাহর বিধান পালন করা, আল্লাহর হুকুম পালন করা, এটাই হলো ইসলাম। ইসলাম কোনো স্থানের মধ্যে, কোনো কালের মধ্যে, কোনো নির্দিষ্ট ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়। আজকে আরাফার দিন চলে গেছে, এখন যদি কেউ দিন রাত সারা বছর আরাফার ময়দানে পড়ে থাকে, তার হজের সওয়াব মিলবে? মিলবে না। হজ একদিনই, আরাফার ময়দানে একদিনই, যেদিন আল্লাহ পাক হুকুম করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বছরে 5টি দিন রোজা রাখাকে হারাম করে দিয়েছেন। কোরবানির ঈদের পরে ঈদ দিন সহ 4 দিন। কেউ যদি বেশি আনুগত্য প্রদর্শন করতে গিয়ে বলে যে আমি এই দিনগুলোতেও রোজা রাখবো, এটা ইসলাম পালন করা হবে না, এটা হবে নিজের খাহিসাতের অনুসরণ। ইসলাম হলো কেবলই আল্লাহর হুকুমের সামনে, আল্লাহর আনুগত্যের সামনে, আল্লাহর সন্তুষ্টির সামনে নিজেকে সঁপে দেওয়া। নিজের খেয়াল, নিজের খুশি, নিজের ইচ্ছা, নিজের সুবিধা, নিজের চাহিদা, নিজের বুঝ, নিজের বিবেক, এই সব কিছুকে বাদ দিয়ে একমাত্র আল্লাহ পাকের হুকুমের সামনে নিজেকে সমর্পণ করাই হলো ইসলামের মূল রূহ। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম সেটাই দেখিয়েছে। তাকে নির্দেশ দেওয়া হয়েছে আপনি আপনার সন্তানকে জবাহ করুন। তিনি তো আল্লাহর কাছে দোয়া করতে পারতেন যে আল্লাহ আপনি এটা কেমন বিধান দিলেন, পিতা হিসাবে আমার সন্তানের গলায় আমি কিভাবে ছুরি চালাই, এটা কিভাবে সম্ভব? পৃথিবীর কোনো মানুষের বিবেকে, বুদ্ধিতে, কোনো মানুষের বিবেচনায়, বিচারে এটাকে কেউ যৌক্তিক হিসাবে দাঁড় করাতে পারবে? পারবে না। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যুক্তি খুঁজলেন না, তিনি এখানে বুদ্ধি খুঁজলেন না, তিনি এখানে আকলের পিছনে পড়লেন না, তিনি এখানে বিবেক বিবেচনা, তিনি এখানে বিচার বিশ্লেষণের পিছনে পড়লেন না। তিনি দেখলেন আল্লাহ পাকের হুকুম, আল্লাহর হুকুমের সামনে তিনি সর্বতোভাবে নিজেকে সমর্পণ করলেন। সন্তানকে গিয়ে বললেন, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আল্লাহ তাআলা এত চমৎকার করে এখানে এই ঘটনাকে উল্লেখ করেছেন, এত সুন্দরভাবে উল্লেখ করেছেন, প্রত্যেকটা শব্দের মধ্যে আমাদের জন্য রয়েছে শিক্ষা। ফালাম্মা বালাগা মাআহু সায়া, যখন সন্তান এমন বয়সে পৌঁছলো যে বয়সে পৌঁছলে দৌড় দিয়ে বাবার কাছে আসে,
বাবাকে দেখলে ঝাঁপিয়ে পড়ে, যে বয়সে বাবার কাজে কর্মে সহযোগিতার জন্য এগিয়ে যায়, এই বয়সে যখন পৌঁছল তখন আল্লাহ পাকে হুকুম করলেন। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এই সন্তানের জন্য কেমন ভালোবাসা ছিল, এটা পৃথিবীর কোনো ভাষা দিয়ে ব্যক্ত করা সম্ভব নয়। 86 বছর বয়সে এই বৃদ্ধ তিনি সন্তান পেয়েছেন, 86 বছর বয়সে। এরপর সন্তান হওয়ার পর তিনি তাকে দূরে সেই মরুভূমিতে, মানুষ নেই, খাবার নেই, কিছুই নেই, এমন একটা জঙ্গল, এমন একটা বিরান ভূমিতে তিনি রেখে আসলেন। আজকে বড় হয়েছে, সে সন্তানকে তিনি নিজ হাতে জবাই করার জন্য হুকুম তাকে দেওয়া হয়েছে। এটা তার জন্য কতটা কষ্টকর ছিল, কত বড় পরীক্ষা ছিল, তার ভিতরে সন্তানের স্নেহ, মমতা, ভালোবাসা কেমন ছিল, এটা কোনো পৃথিবীর কোনো ভাষায় এটা কিভাবে ব্যক্ত করা যাবে, এর পরিভাষা, এর শব্দগুলো কারো জানা থাকার কথা নয়। আল্লাহ পাক এটাকে এমনভাবে ব্যক্ত করেছেন, তিনি সন্তানকে গিয়ে বললেন, ইয়া আবাতি ফাআল ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। তিনি পরামর্শ করলেন, তিনি চাইলে আল্লাহর হুকুম সন্তানের হাতে পায়ে রশি বেঁধে ছুরি চালিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি তা করলেন না। তিনি এখানে উদাহরণ সৃষ্টি করলেন, গিয়ে বললেন যে তোমার কি খেয়াল বৎস, তোমার কি মতামত, আল্লাহর হুকুম হয়েছে, এখন তোমার সাথে আমার পরামর্শ, তোমার কি মতামত, তোমার কি খেয়াল। একজন আদর্শ পিতার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম এখানে উদাহরণ রেখে গেলেন যে সন্তানের উপরে জোর জবরদস্তি করতে নেই। একজন আদর্শ পিতা হিসাবে সন্তানের সাথে পরামর্শ করে সন্তানকে সম্মান দিয়ে কথা বলা, এটাও একজন আদর্শ পিতার কর্তব্য, শিখিয়ে গেলেন। এবং ফালাম্মা বালাগা মাআহু সায়া, এর দ্বারা বুঝালেন যে পিতা এবং পুত্রের সম্পর্কটা কেমন হবে। পিতা পুত্রের সম্পর্ক এমন হবে, পিতাকে দেখা মাত্র সন্তান, পুত্র সন্তান হোক, কন্যা সন্তান হোক, সন্তান পিতাকে দেখা মাত্র তার দিকে ঝাঁপিয়ে পড়বে, ছুটে যাবে তার কাছে, তাকেই নিজের সবচেয়ে পরম বন্ধু এবং আশ্রয়ের ঠিকানা মনে করবে। আজকালকে অনেক পরিবারে দেখা যায় সন্তান বাবাকে দেখলে আরো দূরে সরে যায়। ঘরে যখন বাবা ঢুকে তখন সন্তান ওই বাবার সামনে নিজে আসতে কুণ্ঠাবোধ করে, সরে যায়, অন্য রুমে চলে যায়, গা ঢাকা দিয়ে দেয়। এর থেকে বোঝা যায় যে পিতার এখানে পৈতৃক দায়িত্ব কর্তব্য পালনে তার ঘাটতি আছে। নয় সন্তান তাকে দেখে গা ঢাকা দিবে কেন, সন্তান বাবাকে দেখে ঝাঁপিয়ে পড়বে, তার কাঁধে উঠবে, কুলে উঠবে। সন্তান তাকে দেখে নিজের আশ্রয়ের ঠিকানা মনে করবে। ইব্রাহিম আলাইহিস সালাম এই শিক্ষাও এখানে দিলেন। তিনি তার পুত্রকে বললেন, ইসমাইল আলাইহিস সালাম সর্বোচ্চ 12 বছর বয়স হবে তখন। তার ভেতরে আল্লাহ পাক কেমন গুণাবলী দান করেছেন, কারণ তাকে তো আল্লাহ তাআলা কাবার নির্মাণকারী বানাবেন এবং তার বংশ থেকে আল্লাহ তাআলা কি করবেন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, বিশ্বজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিলাদত ঘটাবেন, জন্ম ঘটাবেন। সুতরাং সেই ইসমাইলকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। ইসমাইল আলাইহিস সালাম এই বয়সে ধৈর্য কাকে বলে, সবর কাকে বলে, শিক্ষাটা দিয়ে গেলেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা, আপনি আল্লাহর হুকুম পালনে আমাকে জিজ্ঞাসা করতে হবে কেন? আপনি আল্লাহর হুকুম পালন করুন, আমি আপনাকে সহযোগিতা করব। তিনি আশ্বাস দিলেন, তিনি পিতাকে সাহায্য করলেন, সহযোগিতা করলেন। তারা উভয়ে মিলে আল্লাহ তাআলার এই আনুগত্যের সামনে নিজেদেরকে তারা সঁপে দিলেন। আল্লাহ তাআলা এই ঘটনাকে বলছেন, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন। যখন উভয়ে আল্লাহর হুকুমের সামনে নিজেদেরকে সঁপে দিলেন, নিজেদেরকে আল্লাহর হুকুমের সামনে ন্যস্ত করে দিলেন, ওয়াতাল্লাহু লিল জাবিন, আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য ইসমাইলের চেহারাকে তার কপালকে জমিনের দিকে দিয়ে শুয়ে দিলেন, যাতে চেহারাটা দেখা না যায়। ইব্রাহিম আলাইহিস সালাম
এটা ভেবে নিয়েছিলেন যে যদি ছুরি চালানোর সময় চেহারাটা সামনে থাকে, চোখ খুলে যদি তাকায় বাবার দিকে, তাহলে এই দৃশ্য দেখে ছুরি চালানো কিছুতেই সম্ভব হবে না, আল্লাহর হুকুম পালনে তার বাধা হয়ে দাঁড়াবে। এই জন্য কপালকে তিনি নিচের দিকে দিলেন, কপালকে নিচের দিকে দিলেন, দিয়ে শুয়ে দিলেন, তারপর ছুরি চালানো শুরু করলেন। আল্লাহ পাক আরশে আজিমের উপর থেকে এই দৃশ্য গোটা পৃথিবীর আল্লাহ পাকের সমস্ত সৃষ্টি মাখলুকাতের চোখ তখন এইদিকে ফোকাস, সিসি ক্যামেরা আরশে আজিম থেকে ফোকাস তখন এইদিকে। ইব্রাহিম আলাইহিস সালাম নজিরবিহীন ভাবে আল্লাহ পাকের হুকুমের সামনে নিজেকে সমর্পণ করতে যাচ্ছেন, নিজের সন্তানের গায়ে গলায় ছুরি চালাবেন। আল্লাহ পাক তো দেখছেন, তিনি চেষ্টা করে চলেছেন। আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন। আল্লাহ পাক তো চেয়েছিলেন এইটুকুই, ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে এক বিন্দু পরিমাণ এটা আশা ছিল না যে সন্তান আবার তার কাছে ফিরে আসবে, জীবিত ইসমাইলকে নিয়ে তিনি আবার ফিরবেন, এই আশা এক চুল পরিমাণও ছিল না। তিনি তো নিয়ে গেছিলেন জবাই করার জন্য এক ধারালো তরবারি, এবং হাত পা বেঁধে তার চেহারাকে নিচের দিকে দিয়ে তিনি গলার মধ্যে ছুরি চালানো শুরু করলেন। আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। এই আনুগত্য, এই যে সমর্পণ, এই যে নিজেকে ন্যস্তকরণ, এটাই তো আল্লাহ চেয়েছিলেন। আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পুরস্কার দেওয়া শুরু করলেন। আল্লাহ পাকের দেওয়ার পালা শুরু হয়ে গেল। এতক্ষণ আল্লাহ পরীক্ষা নিয়েছেন, পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম শতভাগ উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ পাক এবার পরীক্ষার পুরস্কার দেওয়া শুরু করলেন। প্রথম পুরস্কার, তাৎক্ষণিক যে পুরস্কার দিলেন, সেটিকে আল্লাহ তাআলা বলেছেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا। আসমান থেকে আরশে আজিম থেকে একটা আওয়াজ ভেসে আসলো। ইব্রাহিম আলাইহিস সালাম শুনতে পেলেন, ডাক দিয়েছে ইয়া ইব্রাহিম, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছো, আল্লাহর হুকুমকে তুমি বাস্তবেই তুমি করে দেখিয়েছো। ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا, তুমি তোমার দেখা স্বপ্নকে সত্যে পরিণত করেছো। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, এর তাৎক্ষণিক পুরস্কার হলো আমি জান্নাত থেকে, আসমান থেকে, আরশে আজিম থেকে একটা দুম্বা তোমার জন্য পাঠিয়ে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করে ফেললেন। তিনি দোয়া করলেন, আল্লাহ কবুল করেন। চোখ খুলে তাকিয়ে দেখেন ইসমাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, সুস্থ জীবিত অবস্থায় তিনি দাঁড়িয়ে আছেন। তার সামনে একটা জান্নাতি দুম্বা জবাই হয়ে পড়ে আছে। আল্লাহ পাক তাৎক্ষণিক পুরস্কার দিলেন, জান্নাত থেকে একটা দুম্বা পাঠিয়ে দিলেন। দুম্বা জবাই হয়ে গেল, ইসমাইল আলাইহিস সালাম সামনে দাঁড়িয়ে আছে। তখন তার মনে কি আনন্দ হয়েছিল। তিনি যে পুত্র সন্তানের গলায় ছুরি চালিয়ে যে কষ্ট তিনি বরদাস্ত করেছিলেন, যে সবর তিনি করেছিলেন, এর বিনিময়ে আল্লাহ পাক তাৎক্ষণিক যে পুরস্কার দিলেন, এই পুরস্কার পাওয়ার পর তিনি মনে কি খুশি হয়েছিলেন, কিভাবে তিনি আনন্দিত হয়েছিলেন, এটারও ব্যক্ত করার ভাষা পৃথিবীর কারণেই। আল্লাহ পাক ব্যক্ত করেছেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, এক মহান দুম্বা। এটা জান্নাতি দুম্বা, মানুষের পালা নয়, পৃথিবীর জমিনের উপরে বিচরণকারী কোনো গবাদি পশু নয়, জান্নাত থেকে আসা এক মহান দুম্বা দিয়ে ইব্রাহিমের এই কুরবানিকে আমি কবুল করে নিলাম। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ এবার পুরস্কার দেওয়া শুরু করছেন একের পর এক। এটা তো তাৎক্ষণিক পুরস্কার ছিল। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম, ইসমাইল, তোমাদের দুজনকে আমি একটা ডেজিগনেশন দিয়ে দিলাম, তোমাদেরকে আমি একটা উপাধি দিয়ে দিলাম, তোমরা আল্লাহ পাকের সৎ কর্মশীল বান্দা। আর কিয়ামত পর্যন্ত যারাই তোমাদের অনুসরণে সৎকর্ম করবে, তাদেরকেও আমি তোমার মতো এইভাবে প্রতিদান দিতে থাকবো। ইব্রাহিম আলাইহিস সালামের একার কুরবানির বদলায় কিয়ামত পর্যন্ত কোটি কোটি মুসলমানের
এই কুরবানির বিনিময়ে প্রতিদান পাওয়ার ব্যবস্থা হয়ে গেল। এক কুরবানির বিনিময়ে আল্লাহ তাআলা ওয়াদা দিয়ে দিলেন, যারা তোমাকে অনুসরণ করে কুরবানি করবে তাদের প্রত্যেককে আমি এভাবে প্রতিদান দিতে থাকব। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। এটা তোমার জন্য একটা পরীক্ষা ছিল। এটা কেমন পরীক্ষা ছিল এটা আমরা সবাই জানি। 86 বছর বয়সে সন্তান পেয়েছেন, সেই সন্তানকে চোখের আড়ালে বড় হতে হয়েছে। আজকে সেই সন্তানকে নিজের হাতে গলায় ছুরি চালাবেন। কত বড় পরীক্ষা ছিল। সেই পরীক্ষায় আল্লাহ তাআলা বলেন যে এটা পরীক্ষা ছিল, সেই পরীক্ষায় তুমি পাশ করেছো, আর আজকে আমি তোমাকে প্রতিদান দিচ্ছি। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন। ইব্রাহিম হলো আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত, আমার সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত। ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন সালামুন আলা ইব্রাহিম। আমি তোমার এই আদর্শকে পরবর্তীতে যারাই আসবে সবার জন্য আমি অনুকরণীয় করে রাখলাম, এবং সকলের পক্ষ থেকে ইব্রাহিমের উপরে সালাম। আর আজকে গোটা পৃথিবীতে যেখানেই মুসলমানরা হজ পালন করে, কুরবানি পালন করে, তাদের মুখে মুখে কার নাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম। এই কুরবানি এটা হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, তার জীবন আদর্শ, ইব্রাহিমের চেতনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই আমলকে, এই কাজকে, তার এই ত্যাগকে, আল্লাহর জন্য তার এই আত্মসমর্পণকে আল্লাহ তাআলা অনুসরণীয় বানালেন। কিয়ামত পর্যন্ত সমস্ত মুমিন মুসলমান তাকে স্মরণ করবে। অনুসরণীয়, অনুকরণীয়, অনুপম আদর্শ দৃষ্টান্ত আল্লাহ তাআলা তাদেরকে বানিয়ে রাখলেন। তারপর আল্লাহ তাআলা আবারও পুরস্কার দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। অনবরত আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে শুধু পুরস্কার দিচ্ছেন, একের পর এক পুরস্কার আবারও দিলেন। অবাশশারনাহু বিইসহাকা নাবিয়্যাম মিনাস সালিহিন। এতদিন একজন মাত্র সন্তান ছিল ইসমাঈল। আল্লাহ তাআলা খুশি হয়ে এই বৃদ্ধকে এখন আরেকজন সন্তান ইসহাক দান করলেন। সুবহানাল্লাহ। এক সন্তান ছিল, তিনি একজনই চেয়েছিলেন, আল্লাহ তাআলা এখন আরো একজন সন্তান দান করলেন, ইসহাক আলাইহিস সালাম। অবাশশারনাহু বিইসহাকা নাবিয়্যাম মিনাস সালিহিন। শুধু সন্তান দিয়েছেন তাই নয়, ইসহাক আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবী বানিয়ে দিলেন। তাহলে দুইজন নবীর পিতা হয়ে গেলেন তিনি এখন। তারপর তো কাবা নির্মাণ করলেন, ইসমাঈল আলাইহিস সালামকে সাথে নিয়ে কাবা নির্মাণ করলেন। কত পুরস্কার আল্লাহ তাআলা দিয়েছেন। এই কাবা আজকে যে হজ মানুষ করে, কাবার চত্বরে প্রদক্ষিণ করে, এই কাবা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের হাতে এটা নির্মাণ ঘটিয়েছেন। মাকাম ইব্রাহিম, সেই স্মৃতিচিহ্নকে আজও সংরক্ষিত করে রাখা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন পুরস্কার দিলেন, এখানেই শেষ নয়। একজন পুত্র সন্তান দান করলেন, এরপর আরো একজন দান করলেন, দুইজনকেই নবী বানালেন, এখানেই শেষ নয়। আল্লাহ তাআলা এবার তার বংশের মধ্যে, তার পরবর্তী প্রজন্মের মধ্যে বরকত দেওয়া শুরু করলেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াবারাকনা আলাইহি ওয়া আলা ইসহাক। ওয়াবারাকনা আলাইহি ওয়া আলা ইসহাক। আমি ইব্রাহিমের উপরে এবং তার সন্তান ইসহাকের উপরেও আমি বরকত নাজিল করলাম। কেমন বরকত নাজিল করেছেন? ইব্রাহিম আলাইহিস সালামের পরে যত নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূল আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে প্রেরণ করেছেন। কেমন কবুল করেছেন আল্লাহ তাআলা। যত নবী রাসূল প্রেরণ করেছেন, সব নবী রাসূলকে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে প্রেরণ করেছেন। বনি ইসরাইলের যত নবীরা এসেছে, হযরত ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে, ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে এসেছে হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম থেকে এসেছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। এভাবে নবীদের বংশ বনি ইসরাইলে যত বিস্তৃত হয়েছে, সব নবীরাই ছিল হযরত ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে। এরপর গোটা বিশ্বজাহানের
রাহমতের নবী, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সাইয়্যিদুল মুত্তাকিন, গোটা বিশ্বজাহানের সমস্ত মাখলুকাতের নবী, বিশ্বজাহানের নবী, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকেই প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা যখন পুরস্কার দেন, কাউকে কবুল করেন, আল্লাহ পাক যখন কাউকে এভাবে কবুল করেন, তাকে এইভাবেই প্রতিদান দান করেন। আমলে সালেহ, নেক কাজের যে প্রভাব, আল্লাহর সন্তুষ্টি অর্জনের যে প্রভাব, এই প্রভাব ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম রেখে গেলেন। এই আমলের প্রভাব তার নিজের জীবনে তিনি বাস্তবে পেলেন, পুরস্কার তার বংশের লোকেরা পেল, এবং কিয়ামত পর্যন্ত সমস্ত মুমিনদেরকে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের উসিলায় এই কুরবানি এবং কুরবানির যে সমস্ত পুরস্কার ফজিলত, এই সব দান করার প্রতিশ্রুতি দিয়েছে। এক ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগের বিনিময়ে, কুরবানির বিনিময়ে, আল্লাহর সামনে আনুগত্য এবং আত্মসমর্পণের বিনিময়ে গোটা মুসলিম জাহানের, গোটা মুসলমানদেরকে, মুসলিম জাতিকে আল্লাহ তাআলা এর বরকত দিয়ে সকলকে আল্লাহ তাআলা এর বরকতের দ্বারা উপকৃত করেছে। নেক আমল কেউ যদি ইখলাসের সাথে, ঐকান্তিকতার সাথে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোনো নেক আমল করে, এটার প্রভাব শুধু কেবল তার জীবনেই নয়, আল্লাহ তাআলা তার বংশের মধ্যেও এটার প্রভাবকে বিস্তৃত করে দেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতহুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনাহুম। যদি কেউ নেক আমল করে, ঈমান আনে, নেক আমল করে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করে, আর তার বংশধরেরা শুধু কেবল যদি ঈমানের উপরে থাকে, আল্লাহ তাআলা এই ঈমানের উসিলায় তাদের পূর্বপুরুষের আমলের বিনিময়ে তাদেরকেও তাদের সাথে মিলিয়ে দেবেন, যুক্ত করে দেবেন। সুবহানাল্লাহ। নেক আমলের প্রভাব এত বেশি, নেক আমলের প্রভাব আল্লাহ পাক কিছুতেই মুছতে দেন না। وأن سعيه سوف يرى وأن سعيه سوف يرى। যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোনো কাজ করবে, এটার প্রভাব, এটার আসর, এটা তার জীবনে আসবে, তার বংশধরদের জীবনেও আসবে। নেক আমলের প্রভাবকে আল্লাহ পাক কিছুতেই মুছতে দেন না। من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا। কেউ যদি দুনিয়া চায়, আল্লাহর কাছে দুনিয়াকে অনুসন্ধান করে, দুনিয়ার পিছনে ছুটে, আল্লাহ পাক বলেন এই দুনিয়া আমি সবাইকে দেই না, যাকে চাই তাকে দেই। দুনিয়া অনুসন্ধানী যারা, দুনিয়ার পিছনে ছুটে যারা, তাদের সবাইকে আমি দুনিয়া দেই না, তাদের মধ্য থেকে যাকে চাই তাকে দেই। কিন্তু দুনিয়া দেওয়ার পরেও তার জন্য বিরাট পরীক্ষা। ইয়াসলাহা মাযমুমান মাদহুরা, জাহান্নামের আগুন কিন্তু তার অপেক্ষায় আছে, সেখানে সে জ্বলবে। কিন্তু ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা, যে আখিরাতের অনুসন্ধানী, যে আখিরাতকে চায়, আল্লাহকে যে পেতে চায়, আল্লাহর সন্তুষ্টিকে যে পেতে চায়, ওয়া সাআ লাহা, এর জন্য সে চেষ্টা করে, কানা সাইয়ুহু মাশকুরা, আল্লাহ তাআলা বলেন তার এই চেষ্টা আমার কাছে 100% আমি এটাকে কবুল করে নিই, এটার গ্যারান্টি আমার কাছে আসে, একটুও বৃথা যাবে না। ওয়া সাআ লাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন, সে যদি ঈমানের সাথে এই চেষ্টা করে, কানা সাইয়ুহু মাশকুরা, তার এই চেষ্টা প্রশংসার সাথে আমার কাছে সংরক্ষিত থাকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন আখিরাতের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদেরকে আল্লাহ তাআলা মঞ্জুর করেন। কুরবানির যে শিক্ষা, আল্লাহর আনুগত্যের সামনে, আল্লাহর সন্তুষ্টির সামনে, আল্লাহর বিধানের সামনে নিজেদেরকে সমর্পণ করে দেওয়া, ন্যস্ত করে দেওয়া, নিজের ইচ্ছা, নিজের চাওয়া, নিজের খুশি, নিজের সুবিধার উপরে আল্লাহর চাওয়াকে প্রাধান্য দেওয়া, এই কুরবানির শিক্ষাকে আমাদের জীবনে আমরা সকল ক্ষেত্রে
বাস্তবায়ন যেন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।